আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা আজকে হচ্ছে আপনার অডিয়েন্স রিসার্চটা দেখবো, যে আসলে আমরা যখন হচ্ছে আমাদের মানে ক্লায়েন্টের বিজনেসের জন্য হোক অথবা আপনাদের কোনো বিজনেসের জন্য হোক, যখন অ্যাড রান করবেন, তো অ্যাড রান করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো মানে অডিয়েন্স সিলেকশন করা, লোকেশন, এই জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, এগুলো সিলেকশন করা, যে আপনাদের আসলে টার্গেটেড কাস্টমার কারা। সেটা টার্গেটেড কাস্টমারকে যদি আপনি সিলেকশন সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাড রান করে কোনো লাভ হবে না। কারণ মনে করেন যে আপনি একটা বিজনেস করবেন, আপনি হচ্ছে মধু বিক্রি করেন, অথবা হচ্ছে সাপোজ আপনি যদি মেয়েদের প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে তো ছেলেদের দেখায় তো লাভ নাই। আবার ছেলেদের দেখায় লাভ আছে, কিন্তু সেটা হচ্ছে মানে আপনার রাইট অডিয়েন্সের কাছে যেতে হবে। অর্থাৎ যদি ছেলেদের দেখান, তাহলে কিন্তু তাদের হাজবেন্ডের হতে হবে। ঠিক আছে? তো এখানে অনেক ব্যাপার আছে, আপনার ঠিক রাইট অডিয়েন্স সিলেকশনটা সো সো ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মনে করেন যে এখন আপনি হচ্ছে একটা বেবি প্রোডাক্ট আপনি সেল করবেন, এখন বেবি যাদের নাই, এখন তাদের সামনে যদি ওই অ্যাডটা শো করে, তাহলে কি মানে সে কি আপনার অ্যাডের সাথে এঙ্গেজ হবে বা প্রোডাক্টটা নিবে? নিবে না, কিন্তু আপনার হচ্ছে শুধু শুধু লস হবে, তাই না? যেমন এই দেখেন, এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি যে চুল নিয়ে কোনো সমস্যায় আছেন, অর্থাৎ এখানে একটা চুল, যাদের চুল নিয়ে সমস্যা আছে তাদের জন্য কিন্তু একটা প্রোডাক্ট সেলস করতেছে এই আপু। এখন চুল নিয়ে সমস্যা তো আর সবার নাই, আপনার সারা বাংলাদেশের যত মেয়ে হোক ছেলে হোক সবার তো এই সমস্যা নাই। যাদের এক্স্যাক্টলি, সেটা মেয়ে হোক ছেলে হোক, যাদের এক্স্যাক্টলি আছে, তাদের কাছে কিন্তু আপনার একটা রান করতে হবে। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশে সকল অডিয়েন্সের কাছে একটা রান করলেন, তাহলে কি আপনার মানে একটা পারফেক্টলি ইয়ে হবে, মানে সাকসেস হবে? আপনার ঠিকই কি হবে, ডলার স্পেন্ড হয়ে যাবে, কিন্তু সাকসেসফুল হবে না। আপনার যার চুলের সমস্যা আছে শুধুমাত্র তাদের কাছে যদি একটা রান করতে পারেন, তাহলে কিনা আপনার প্রোডাক্টটা কিন্তু সেলস হবে, এছাড়া হবে না। এবং হচ্ছে আপনার কিন্তু হচ্ছে বাজেটটাও কিন্তু বেশি খরচ হবে না। সুতরাং আজকে আমরা সেটাই দেখবো যে কিভাবে অডিয়েন্স গুলো সিলেকশন করতে হয়। তো এই জন্য হচ্ছে আমি অ্যাডস ম্যানেজারে যাই, এখান থেকেই যাই, দেখি অ্যাডস ম্যানেজারে রেকর্ডিং তো অন হয়েছে নাকি? হুম, হ্যাঁ কাজল বলো। হ্যালো। হ্যাঁ, ক্লাস তো শুরু হয়েছে, ক্লাসে জয়েন করো। ক্লাসে জয়েন হচ্ছে না কি, ল্যাপটপ দিয়ে করতেছো না? তো কি দেখাচ্ছে? ঢুকতে পারতেছো না? ওই আমি যে লিঙ্কটা দিচ্ছি গ্রুপে, সেই লিঙ্কের উপর ক্লিক করলে কি দেখায়? জয়েনের উপর ক্লিক করলে খালি ঘুরেই যাচ্ছে, বলো কি? নেটওয়ার্ক সমস্যা তোমার? ও, পিসির ওইখানে সব রাউটারটা রাখবো হচ্ছে পিসির পাশে পাশে, তাইলে পরে এই সমস্যা হয় না, তোমার নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ, আবার ট্রাই করো। ওকে। তো আমরা যদি যে কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, সাপোজ হতে পারে সেটা ট্রাফিক ক্যাম্পেইন অথবা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো আমি যদি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নেই, সেখানে হচ্ছে আপনার এই অডিয়েন্স সিলেকশনের কোনটাতে আসবে, অ্যাড সেটে আসবে কিন্তু অডিয়েন্স সিলেকশন। তো আমি যদি অ্যাড সেটে আসি, এই দেখেন অডিয়েন্স কন্ট্রোল নামে একটা অপশন পাচ্ছি, তাই না? ঠিক এই অডিয়েন্স কন্ট্রোলে এসে কিন্তু আপনার অডিয়েন্স কন্ট্রোলে এসে কিন্তু আপনাকে হচ্ছে লোকেশনটা সিলেকশন করতে হবে, এই সিলেকশন করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে।
এখন দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি। অডিয়েন্স কন্ট্রোলে এসে আপনার এখানে আছে কি, এখানে আছে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। আর অর্থাৎ আপনি যদি অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে যান তাহলে পরে এখানে হচ্ছে আপনাকে ক্লিক করে যেতে হবে। আর যদি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যাবেন তাহলে পরে এখানে অরিজিনাল। এখানে দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে? পার্থক্যটা হচ্ছে যে আপনি যদি অ্যাডভান্স প্লাস অডিয়েন্স সেকশনে যান তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার ফেসবুকের যে অ্যাড টেকনোলজি আছে, সেই অর্থাৎ এআইটা আপনাকে আপনার যে টার্গেটেড অডিয়েন্স, সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে রিচ করাবে। অনেক সময় কিন্তু হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স আসলে কিছু কিছু বিজনেস হয়তো পাবেন, সেই বিজনেসের আপনার ক্লায়েন্ট হয়তো টার্গেটেড অডিয়েন্স সঠিকভাবে বলে দিতে পারবে না, বা আপনার কোনো বিজনেস হোক আপনি সঠিকভাবে হয়তো অডিয়েন্স সিলেকশন করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই অ্যাডভান্স প্লাস অডিয়েন্সটা সিলেকশন করতে পারেন। অ্যাডভান্স প্লাস অডিয়েন্স সিলেকশন করলে কি হবে, ফেসবুকের নিজস্ব অ্যালগোরিদম ব্যবহার করে তার এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যম দিয়ে কি করবে, আপনার অ্যাডটা সার্ভ করবে যে আপনার টার্গেটেড অডিয়েন্স যারা তাদের কাছে রিচ করবে। ঠিক আছে? তো এইখানে হচ্ছে যদি আপনি অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে আসেন, এখান থেকে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে এসে আপনি কিছু ধারণা দিতে পারেন, দিলেও হবে না দিলেও হবে। আপনি যদি এখানে আপনি জানেন যে আসলে এইজ কত হতে পারে, আপনি এখান থেকে মানে একটা ধারণা দিয়ে দিতে পারবেন যে আমার 18 থেকে হচ্ছে আমার অডিয়েন্স 40 হবে। এবং এখানে আপনি জেন্ডারটা সিলেকশন করলেও করতে পারেন, আবার এখানে ডিটেল টার্গেটিংটাও কিছু দিয়ে দিতে পারেন। অর্থাৎ অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে আপনি যে অডিয়েন্সের ধারণাটা দিবেন ফেসবুককে, সেই অনুযায়ী ফেসবুক আপনাকে রান করে দিবে। আবার এটা যদি নাও দেন তাও কিন্তু হবে। ঠিক আছে, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স সেকশনে। তবে আপনারা যদি অ্যাডভান্স প্লাস অডিয়েন্স সেকশন ইউজ করে যদি অ্যাড রান করতে চান, এটা কিন্তু ভালো। অনেক সময় হচ্ছে আপনার অরিজিনাল অডিয়েন্সে যেও আপনি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারে, আবার অ্যাডভান্স প্লাস অডিয়েন্সও কিন্তু ভালো রেজাল্ট করে। তো অ্যাডভান্স প্লাস অডিয়েন্স সেকশনটা ইউজ করে যদি আপনার টার্গেটিংটা করেন, সেক্ষেত্রে আপনি আপনার হচ্ছে এইজটা কত হবে এটা আপনি দিয়ে দিলেন, এবং জেন্ডারটা মেল না ফিমেল সেটা দিয়ে দিতে পারবেন। আপনার যদি ফিমেল প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই ফিমেল দিবেন। যদি এই প্রোডাক্টটা শুধুমাত্র মেনের জন্য হয় তাহলে মেন দিয়ে দিতে হবে, অথবা যদি ভাই, দুইটার জন্য হয় তাহলে অল জেন্ডার। এই রাসেল সাহেব নাকি নক করতেছে, অ্যাড হতে পারতেছে না, জয়েন হতে পারতেছে না। ও আচ্ছা, এই যে এখানে সিলেকশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, হয়েছে দেখো। তো এখান থেকে কিন্তু আপনি জেন্ডারটা সিলেকশন করে দিতে পারবেন, এবং এখান থেকে ডিটেল টার্গেটিং এ এসেও আপনি হচ্ছে টার্গেটিংটা দিতে পারবেন। তো এই হচ্ছে আপনার অ্যাডভান্স প্লাস অডিয়েন্সের সেকশন। ঠিক আছে? তো আমি হচ্ছে আপনার সুইচ অরিজিনাল অডিয়েন্সের বিষয়গুলো দেখাচ্ছি। এটা দেখলে আপনারা মোটামুটি সবই পারবেন, দুইটাই করতে পারবেন। ঠিক আছে? তো এখানে এসে আপনার সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে এসে আপনার কি করবেন, এই ইউজ প্লাস অরিজিনাল অডিয়েন্সে আসবেন। এখান থেকে এসে আপনারা এখানে এসে আপনারা হচ্ছে এখানে লোকেশনটা সিলেকশন করতে পারবেন যে আপনি আসলে কোন লোকেশনে একটা রান করতে চান। আপনি যদি পুরো বাংলাদেশ ব্যাপী একটা রান করতে চান, তাহলে কি আপনার একটা যদি পুরো বাংলাদেশ ব্যাপী হয় তাহলে অবশ্যই এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ থাকবে। অথবা আপনি চাচ্ছেন যে পুরো বাংলাদেশ ব্যাপী আপনি একটা রান করবেন, কিন্তু হচ্ছে আপনি হচ্ছে বরিশাল বিভাগকে একটা রান করবেন না। অর্থাৎ বিভাগ হচ্ছে মোট কয়টা, 8টা। তাহলে 7টা বিভাগে একটা রান হবে কিন্তু একটা বিভাগ হবে না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইয়ে করতে পারেন। এখানে দেখেন দুইটা অপশন এখানে দেখাচ্ছে, যে ইনক্লুড আর একটা হচ্ছে কি এক্সক্লুশন, মানে বাদ দিয়ে দেওয়া। আপনি কিন্তু এক্সক্লুশনের এখানে এসে আপনি দিতে পারেন বরিশাল। আপনি হচ্ছে যে বরিশাল পটুয়াখালীটা আপনি বাদ দিবেন, বরিশাল পটুয়াখালীর
আপনি এখানে দেখেন, আপনার যে কয় মাইল হবে, আপনি চাচ্ছেন যে আমার বরিশালের পুরো 50 মাইল এটাতে আপনি একটা শো করবেন না, পুরো বাংলাদেশ হবে, বাট এই 50 মাইল ব্যতীত, বরিশালের 50 মাইল ব্যতীত আপনি এটা এক্সক্লুড করে দিতে পারবেন। আপনি যদি আরো চান যে এক্সক্লুশনে আপনি পটুয়াখালী, বা এটা আমি যদি পটুয়াখালী এবং হচ্ছে উম, হয়তো খুলনা, যশোর, আপনি চাচ্ছেন যে যশোর এলাকায় মনে করেন আপনি একটা রান করবেন না, যশোর, এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, তাই না? এখানে যশোর সিটি অ্যাড্রেস অনুযায়ী দিচ্ছে। তো আমি যদি, আপনি যদি যশোর ডিস্ট্রিক্ট টা বাদ দিতে চান, তাহলে আপনি ডিস্ট্রিক্টটা লেখেন, যশোর ডিস্ট্রিক্ট। যশোরের বানানটা মনে হয় আর ভুল হয়েছে নাকি, যশোর, JESSORE। যশোর রোড। আচ্ছা, আমি যদি এইটাই দিই, অর্থাৎ এখান থেকে আপনি যেটা এক্সক্লুশন করতে চান, আপনি কিন্তু যে কোনো লোকেশন এক্সক্লুশন করতে পারবেন, ঠিক আছে? আপনি যেটা এক্সক্লুশন করতে চান সেটা এক্সক্লুশন করতে পারবেন এখান থেকে। অথবা আপনি যদি ধরেন যে আপনি 5টা, আপনি হচ্ছে, ধরেন আমরা তো কুষ্টিয়াতে বাস করি, কুষ্টিয়া জেলায় বাস করি, তো কুষ্টিয়া জেলার আশেপাশে 5টা জেলায় হচ্ছে আপনি একটা রান করতে যাচ্ছেন, অর্থাৎ ধরেন কুষ্টিয়া জেলায় আপনার একটা ইভেন্ট হবে, সেই ইভেন্ট থেকে আপনি মানে চাচ্ছেন যে এই কুষ্টিয়া জেলার আশেপাশে যে 5টা জেলা, সেই 5টা জেলায় আপনি একটা রান করবেন। যেমন আমি কতদিনে একটা অ্যাড রান করলাম, সেটা হচ্ছে ওই আহ, আপনার পাংশার একটা অ্যাড, ওই একটা প্রতিষ্ঠানের মাদ্রাসার একটা অ্যাড রান করলাম। তো ওইখানে উনি বললো যে আপনি আমাদের 5টা আশেপাশে যে জেলা, সেই 5টা জেলাটা সিলেক্ট করে দেন। ঠিক আছে, তো এরকম যদি কোনো আপনি অ্যাড রান করতে চান যে আশেপাশে 5টা ডিস্ট্রিক্ট দিতে চাচ্ছেন, তো আপনি সেখানে তখন কি করবেন, আপনি দেন যে কুষ্টিয়া, আপনি কুষ্টিয়া ডিস্ট্রিক্টটা উল্লেখ করে দিতে পারেন, যে কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, কুষ্টিয়া জেলা। তো কুষ্টিয়া জেলাকে আমি পুরো 50 মাইলে নিয়ে নিলাম। কুষ্টিয়ার পরে কি, আচ্ছা মাগুরা দেন, মাগুরা ডিস্ট্রিক্ট, মাগুরা জেলা। এরপরে হচ্ছে রাজবাড়ী, রাজবাড়ী ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমি এখান থেকে রাজবাড়ী প্লেসটা নির্ধারণ করে দিলাম, এবং রাজবাড়ী মানে এখানে বাংলা দিলে এখানে ভালো হয়, রাজবাড়ী, রাজবাড়ী ডিস্ট্রিক্ট। আচ্ছা, রাজবাড়ী স্থান দিয়ে দিই। রাজবাড়ী 50 মাইল, ঝিনাইদহ। ঝিনাইদহ বানান কি হলো, যে নাই, ঝিনাইদহ বানান কি এরকম?
ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। এখান থেকে কিন্তু আপনি হচ্ছে মাইলটা এখানে উল্লেখ করে দিতে পারবেন, ঠিক আছে? যে আপনার মাগুরা জেলায় আপনি কত মাইলের মধ্যে রাখতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনার উল্লেখ করে দিতে পারবেন যে 20 মাইল, 19 মাইল, মানে যেটা খুশি আপনি দিতে পারবেন, ঠিক আছে? এভাবে করে আপনি লোকেশনটা সিলেকশন করে দিতে পারবেন। তাহলে এখানে 1 2 3 4টা আমরা দিলাম। এরপরে হচ্ছে আপনার আমরা কোনটা দিতে পারি, আমরা নাটোরটা দিই। নাটোর। ডিস্ট্রিক্ট। তো এইভাবে করে কিন্তু আপনারা যে কয়টা আপনারা যদি চান যে আপনি জেলা ভিত্তিক লোকেশন অ্যাড করবেন, আপনারা যদি চান যে আপনি উপজেলা কেন্দ্রিক হচ্ছে লোকেশন অ্যাড করবেন, প্রত্যেকটা কিন্তু দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে পুরো কুষ্টিয়া জেলায় আপনি হচ্ছে একটা রান করবেন, আপনি কিন্তু পুরো কুষ্টিয়া জেলা অনুযায়ী কিন্তু দিতে পারেন, যে কুষ্টিয়া ডিস্ট্রিক্ট দিয়ে 50 মাইল আপনি সিলেকশন করে দিলেন। অথবা আপনি চাচ্ছেন যে কুষ্টিয়া জেলার মধ্যে 6টি উপজেলা, এর মধ্যে হচ্ছে আপনি 6টি উপজেলা অনুযায়ী হচ্ছে দিলেন খোকসা, কুমারখালী, কুষ্টিয়া সদর, এভাবে করে প্রত্যেকটা উপজেলা সিলেকশন করেও কিন্তু আপনি একটা রান করতে পারবেন। কিন্তু আপনি এখন চাচ্ছেন যে এই 5টা জেলায় একটা রান হবে, বাট এখানে এক্সক্লুশন আমি করব যে খোকসাতে আপনার একটা রান হবে না। তাহলে আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু এখানে খোকসা দিয়ে, এই দেখেন খোকসা, খোকসার মধ্যে কিন্তু আপনি এখানে যদি মাইলটা উল্লেখ করে দেন, এখানে কিন্তু খোকসার এই এলাকায়, মানে সব জায়গায় একটা রান হবে কিন্তু খোকসার এলাকায় হবে না, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে কুমারখালী কুমারখালীতে আপনি হচ্ছে একটা রান করবেন, ওকে, কুমারখালীটা দিয়ে দেন। কুমারখালীতে আপনি চাচ্ছেন যে 5 মাইলস বা 3 মাইলস এর মধ্যে একটা রান হবে না। তো এভাবে করে কিন্তু আপনি এক্সক্লুশন করতে পারবেন। তাই হচ্ছে মূলত লোকেশন অ্যাড করার ব্যাপার। আপনারা যদি চান যে আপনি একাধিক কান্ট্রিতে অ্যাড রান করবেন, সেটাও কিন্তু পারবেন। আপনি যদি চান যে বাংলাদেশ, বাংলাদেশ, আপনি চাচ্ছেন যে আপনি বাংলাদেশে একটা রান করবেন, আবার ইন্ডিয়াতে একটা রান করবেন, ইন্ডিয়া, আপনি সেটাও কিন্তু এখান থেকে সিলেকশন করতে পারবেন। আপনি চাচ্ছেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তান, আপনি 3টা কান্ট্রিতেই একটা রান করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে পারবেন। আপনি চাচ্ছেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান 3টা কান্ট্রি, পুরো কান্ট্রিতেই হচ্ছে একটা রান করবো, কিন্তু আমি বাংলাদেশের হচ্ছে রাজশাহীতে আমি একটা রান করবো না। ওকে, আপনি এক্সক্লুশন দেন, রাজশাহী, আপনি হচ্ছে রাজশাহীটা হচ্ছে আপনি এখান থেকে বাদ দিতে যাচ্ছেন, ওকে, রাজশাহী বাদ দিয়ে দেন। এরপর আপনি যাচ্ছেন যে পুরো ইন্ডিয়াতে আমার একটা রান হোক, কিন্তু আপনার ইন্ডিয়ার কলকাতাতে আপনি একটা রান করতে চাচ্ছেন না, ওকে, কলকাতা দিয়ে দেন, কলকাতা, কলকাতা আপনি হচ্ছে এখানে এক্সক্লুশন করে দেন। এভাবে কিন্তু আপনি এক্সক্লুশন করতে পারবেন। তো বিষয়টা বুঝতে পারছেন কিনা? এভাবে কিন্তু এক্সক্লুশন করতে পারবেন। এই যে এখানে যদি আপনি অ্যাড লোকেশন ইন বাল্ক, এখানে যদি আসেন, এখান থেকে কিন্তু আপনার এই যে কান্ট্রির মাধ্যম দিয়ে আপনি লোকেশন অ্যাড করতে পারবেন, আপনি রিজন বা স্টেটের মাধ্যম দিয়ে একটা রান করতে পারবেন, আপনি হচ্ছে ডেজিগনেটেড মার্কেট এরিয়া অনুযায়ী একটা রান করতে পারবেন, সিটি, পোস্টাল কোড, অ্যাড্রেস, ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। এই যে দেখেন এক্সাম্পল এখানে 3টা দিছে। আপনি চাচ্ছেন যে যে আপনার ইউনাইটেড স্টেটে অ্যাড রান করবেন,
নিউ ইয়র্কের মধ্যে এই মানে নিউ ইয়র্কের 10টা হচ্ছে পোস্টাল কোডে, আপনি পোস্টাল কোড অনুযায়ী এখানে হচ্ছে একটা রান করবেন, আপনি কিন্তু সেটা পারবেন। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, পোস্টাল কোড গুলো এভাবে মানে দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু আপনি একটা রান করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনার লোকেশন অ্যাড করার ব্যাপার। এবং এখান থেকে আপনাকে কি এইজটা সিলেকশন করে দিতে হবে যে আপনার যে কাস্টমার বা অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স, এই টার্গেটেড অডিয়েন্সের এইজটা কত। কারণ আপনি যদি কোনো প্রোডাক্ট কেন্দ্রিক কাজ করেন, সেই প্রোডাক্টটা আসলে তো মানে আপনি যদি বাংলাদেশ দেন, ইন্ডিয়া দেন, পাকিস্তান দেন, যে কান্ট্রির জন্য আপনি একটা রান করেন, সেই কান্ট্রির পুরো মানুষ তো আপনার অডিয়েন্স না, সেই কান্ট্রির পুরো মানুষ তো আপনার কাস্টমার না। এক একটা প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, সেটার জন্য কিন্তু সবাই সবকিছু প্রয়োজন নাই। তো আপনার একটা রান করতে হবে যাদের প্রয়োজন। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনি এইজটা সিলেকশন করে দিতে হবে। তো এখানে আপনার এইজটা বুঝতে হবে যে কত এইজ, তো এইজটা আপনারা দিয়ে দিতে হবে। যদি হচ্ছে আপনার ক্লায়েন্টের কাজ করেন, অবশ্যই ক্লায়েন্ট বলে দিবে যে তার টার্গেটেড এইজ কত, এবং জেন্ডারটাও সে বলে দিবে যে সেটা কি মেন ও ওমেন উভয়ই হবে, না মেন হবে না ওমেন হবে। এবং এইখানে এসে দেখেন ডিটেল টার্গেটিং, এই ডিটেল টার্গেটিং এ এসে আপনি কিন্তু টার্গেটিংটা সিলেকশন করতে পারবেন যে আপনি আসলে কাদের কাছে একটা রান করবেন। তো মনে করেন আপনি হচ্ছে একটা অ্যাড রান করবেন ফ্রিল্যান্সারদের কাছে, ফ্রিল্যান্সার আপনি দিলেন যে এখানে দেখেন ফ্রিল্যান্সার দিয়ে যখন আমি সার্চ করলাম, এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে যে ফ্রিল্যান্সার জব টাইটেল, মানে যারা যারা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করে মানে জব করে, জব টাইটেল এখানে কিন্তু আপনার তাদের কাছে যদি এটা সিলেকশন করেন, মানে যাদের জব ফ্রিল্যান্সার হিসেবে যারা জব করে তাদের কাছে একটা শো হবে। দেখেন এই জব মানে ফ্রিল্যান্সারের যদি আমি অডিয়েন্স সাইজটা দেখাই, দেখেন এখানে দেখা শো করতেছে যে সাইজ কত, 11,97,443 থেকে 14,08,193 জন, এটা হচ্ছে জব টাইটেল। আবার এমপ্লয়ি দেখেন, এমপ্লয়ি যদি যাই সাইজ এখানে দেখাচ্ছে কত, 7,000 কত 7,44,530। এখানে এমপ্লয়ার, স্কুলস, দেখেন জব টাইটেল, ইন্টারেস্ট, অনেক কিছু কিন্তু শো করতেছে। এখন এখান থেকে যদি আপনি ধরেন ফ্রিল্যান্সারদের কাছে অ্যাড রান করবেন, এখন এটা আসলে কোনটা দিবেন আপনি। অলরেডি যারা ফ্রিল্যান্সার তারা তো হচ্ছে আপনার এখানে জব টাইটেল, এমপ্লয়ার এইগুলো হবে। আবার এখানে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সিং তো একটা ক্যারিয়ার, তাই না? তো ফ্রিল্যান্সার, তো এখানে যারা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড, আপনি মনে করেন একটা কোর্স, ফ্রিল্যান্সিং রিলেটেড একটা কোর্স রান করবেন, তো সেই ক্ষেত্রে আপনি আসলে কোনটা সিলেকশন করবেন। তাহলে মানে আপনাকে অবশ্যই দেখতে হবে যারা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড দেখেন, যেমন আপনারা কোর্স করছেন, তো আপনারা কি আপনারা ফ্রিল্যান্সিং এ কিন্তু ইন্টারেস্টেড ছিলেন, যার কারণে কিন্তু আপনারা হচ্ছে এই কোর্সে এনরোল করছেন। তো এইখান থেকে ধরেন আপনার ডিটেল টার্গেটিং এ এসে আপনি ডেমোগ্রাফিটা সিলেক্ট করতে পারবেন, আপনার অডিয়েন্সের ইন্টারেস্টটা সিলেকশন করতে পারবেন, বিহেভিয়ারটা সিলেকশন করতে পারবেন, এবং এখান থেকে সরাসরি সার্চ করেও কিন্তু আপনি বের করতে পারবেন। তো আমি যদি এই যে ব্রাউজে যাই এবং ডেমোগ্রাফিতে যাই, আমি যদি এখানে ডেমোগ্রাফির এই যে আই বাটনটা দেখছেন না, আই বাটনে যদি আমি এখানে মাউসটা রাখি, তাহলে কি দেখাই যে ডেমোগ্রাফিক্স বলতে কি বোঝাচ্ছে, যে রিচ পিপল বেসড অন এডুকেশন, employment, household and lifestyle details. Some data is available for the US only. যে এখানে কিছু ডেটা অ্যাভেলেবল আছে শুধুমাত্র কি ইউএস এর জন্য। ঠিক আছে, যে আপনি এখান থেকে ডেমোগ্রাফিটা বলতে এটা কি, যে আসলে আপনি যদি কোনো এডুকেশন অনুযায়ী যদি মানে কোনো অডিয়েন্স সিলেকশন করতে চান, যে আসলে আপনি চাচ্ছেন যে যারা ইন্টারমিডিয়েট পড়ে, শুধুমাত্র তাদের কাছে একটা রান করতে যাচ্ছেন, তাহলে কি আপনি হচ্ছে এখান থেকে এডুকেশনে যে কিন্তু তার এডুকেশন অনুযায়ী কিন্তু সিলেকশন করতে পারবেন।
আপনার হচ্ছে চাচ্ছেন যে ফিনান্সিয়াল কন্ডিশন, যে তার ইনকাম, আপনি চাচ্ছেন যে তার যারা হচ্ছে মিডিল লেভেল পার্সন তাদের কাছে একটা রান করতে, মানে একটা রান করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ডেমোগ্রাফিক্সে এসে আপনার ইনকাম অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে তার ইয়েটা সিলেকশন করতে পারবেন। আহ, আপনি চাচ্ছেন যে এখানে প্যারেন্টস অপশন আছে, তার মানে উম, আপনি মনে করেন যে বেবি প্রোডাক্ট সেল করবেন। বেবি প্রোডাক্ট হতে পারে যাদের বাচ্চা হচ্ছে 6 মাস বয়সী, তাদের মানে যেহেতু 6 মাস বয়সী বাচ্চা, এখন তাদের প্রোডাক্ট আপনি সেল করেন, এখন এই 6 মাস বয়সী বাচ্চা তো আর আপনার প্রোডাক্টটা কিনবে না। কিনবে কারা? কিনবে হচ্ছে তার বাবা অথবা মা। তাহলে আপনি যখন এই প্রোডাক্টটা যখন সেল করবেন, এটার জন্য যখন একটা অ্যাড রান করবেন, তখন আপনাকে কি করতে হবে? তখন কিন্তু তাদের পিতা মাতাকে আপনাকে টার্গেট করতে হবে, কারণ তারা তো আর ফেসবুক চালায় না, যে ফেসবুক চালায় তারা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনবে, তাই না? এখানে কিন্তু তার এখান থেকে কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন। দেখেন যে প্যারেন্টস আপ টু 12 মান্থ, যে যাদের বাচ্চারা হচ্ছে যে 12 মাসই বয়সী, তাদেরকে আপনি সিলেকশন যদি করতে চান, এখান থেকে সিলেকশন করতে পারবেন। তো এই হচ্ছে মূলত এখানে ডেমোগ্রাফিক্স এর ব্যাপার, যে আসলে তাদের প্রোফাইলটা আসলে প্রোফাইল অনুযায়ী ইয়ে হয়। যেমন আমি যদি একজন ফ্রিল্যান্সার হই, আমি যদি হচ্ছে কিনা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, সেটা কিন্তু আমার প্রোফাইলে থাকে। তো এগুলো আসলে ডেমোগ্রাফি ব্যাপার। আর এই ইন্টারেস্ট সেকশনটা কি? ইন্টারেস্ট সেকশন যে আসলে আমার কিসে ইন্টারেস্ট। আপনি যখন একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে যে কাদের কাছে, মানে ইন্টারেস্টেড, মানে কোন বিষয়ে। এইখান থেকে ইন্টারেস্ট অপশনে কিন্তু আছে, আপনি সেটা সিলেকশন করতে পারবেন যে বিজনেস বা ইন্ডাস্ট্রি রিলেটেড যদি কোনো ব্যাপার থাকে, আপনার একটা কোর্স সেল করেন মার্কেটিং রিলেটেড, তাহলে পরে মার্কেটিং রিলেটেড যদি একটা কোর্স সেল করতে চান, তাহলে সেখানে কি সিলেকশন করতে হবে বলেন তো? অবশ্যই আপনার অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং। আমি যদি এখন একটা অ্যাড রান করতে চাই আমার কোর্সের জন্য, তাহলে আমি সেখানে কি ইন্টারেস্ট কি দেবো? যারা হচ্ছে এই অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এ যারা ইন্টারেস্টেড, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তাদের কাছে আমার হচ্ছে একটা শো করব। তাহলে আমি অবশ্যই ইন্টারেস্ট সেকশনে এসে কি আপনার অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং দিব। ঠিক আছে। আবার এখানে হচ্ছে আপনার ফিনান্স, মানে এখানে সকল যতগুলো হচ্ছে যে বিজনেস বা ইন্ডাস্ট্রি রিলেটেড যত ইন্টারেস্ট আছে, এখানে কিন্তু সবগুলো আছে। এখানে কিন্তু আপনার ডিজাইন রিলেটেড অনেক বিষয় আছে। এখানে যদি বিজনেস রিলেটেড যায়, এখানে এন্টারটেইনমেন্ট রিলেটেড অনেক ব্যাপার আছে, যে আসলে সে কিসে ইন্টারেস্টেড। এখানে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ। কারণ দেখেন, সারা পৃথিবীতে তো বিজনেস, কম বিজনেস নাই, বিভিন্ন ধরনের বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেস, বিভিন্ন ধরনের সার্ভিস, আহ বিভিন্ন, এবং হচ্ছে বিভিন্ন ধরনের মানে আমাদের দৈনন্দিন জীবনে দেখেন, আমাদের বেঁচে থাকতে হলে পরে কিন্তু কত জিনিসের প্রয়োজন, মানে আপনার A to Z কত জিনিসের কিন্তু প্রয়োজন হয়। তাহলে প্রত্যেকটা যেটা আমাদের প্রয়োজন হয় সেটাই কিন্তু হচ্ছে, সেটারই কিন্তু বিজনেস হয়। তাহলে পরে মানে আপনার এই যখন আপনি একজন অ্যাড এক্সপার্ট হবেন, তখন আপনার কাছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে। বিভিন্ন মানুষ হচ্ছে আপনার কাছে তাদের প্রোডাক্ট সেলস করার জন্য আপনাকে হায়ার করবে। কেউ সার্ভিসের, সে সার্ভিস সেল করে, সার্ভিসের জন্য আপনার কাছে আসবে। কারো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাড রান করার জন্য আসবে। সুতরাং আপনাকে সমস্ত বিষয় খুব ভালোভাবে নলেজ রাখতে হবে। যে কেউ বলবে, বা হচ্ছে মনে করেন কারোর সে হচ্ছে একটা নন প্রফেশনাল একটা অর্গানাইজেশন চালাই, নন প্রফেশনাল একটা ইনস্টিটিউট চালাই, যে সেখান থেকে হয়তো মানুষের মানে দানে হচ্ছে তার প্রতিষ্ঠানটা চলে, সেই কেন্দ্রিক সে হচ্ছে একটা অ্যাড রান করবে। তাহলে এখন একজন সে মনে করতে পারে যারা হচ্ছে প্রবাসী, প্রবাসীরা কিন্তু ভালো দান করে। তো প্রবাসীদের হচ্ছে আপনার সিলেকশন করবে, যারা বাংলাদেশি, যারা প্রবাসী, তাদের কাছে একটা রান করতে চাই, তখন কি করবে? তখন কিন্তু আপনার হচ্ছে কি আম, এখান থেকে এসে কিন্তু আপনার সেই প্রবাসী, অর্থাৎ যারা ডেমোগ্রাফিক্সে এসে কিন্তু এটা সিলেকশন করে দিতে হবে। ঠিক আছে। তো এই জন্য আপনাদের হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে,
বা আপনি নিজেই বিভিন্ন ধরনের বিজনেস করবেন, এই জন্য আপনাদের অ্যাডস এক্সপার্ট হতে হলে এই যে ডেমোগ্রাফিক্সে যা যা অপশন আছে প্রত্যেকটা বিষয় আপনাদের হচ্ছে একদম দেখতে হবে যে ডেমোগ্রাফিক্স এর মধ্যে কোথায় এডুকেশন লেভেলে কি কি বিষয় আছে, ফিনান্সিয়াল অপশনে কি কি বিষয় আছে, লাইফ ইভেন্টের মধ্যে কি কি বিষয় আছে। যখন এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনার নলেজে চলে আসবে তখন কিন্তু আপনার মানে এত পরিমাণে নলেজ আপনি গেদার করবেন যে আসলে ফেসবুক অ্যাডস এর মধ্যে এত কিছু আছে। তখন দেখা যাবে যখন এইটা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি হচ্ছে একটা ধারণা রাখেন, একটা নলেজ রাখেন, যাতে যে কোনো টাইপে যখন একটা মানে ক্লায়েন্ট আসবে যে সে হচ্ছে সার্ভিস সেল করতে চাই, এই জন্য হচ্ছে তার তার টার্গেটিংটা মানে এই অডিয়েন্স হবে, তখন কিন্তু আপনার মাথার মধ্যে অটোমেটিকলি কাজ করবে যে আসলে কোন অপশনে যে কোনটা আমাকে সিলেকশন করতে হবে, কোন অডিয়েন্স সিলেকশন করতে হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমি তাহলে আপনাদের একটু মানে দেখাই যে ডেমোগ্রাফিক্স এর মধ্যে হচ্ছে কোন কোন অপশন গুলো আমরা সিলেকশন করতে পারি এবং ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তো আমরা যাই দেখি ডেমোগ্রাফিক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন লেভেলের মধ্যে দেখেন প্রত্যেকটা এভাবে কিন্তু ক্লিক করে দেখবেন। দেখেন ডেমোগ্রাফিক্স এর মধ্যে আমি যদি এখানে ক্লিক করি ডেমোগ্রাফিক্স এর মধ্যে পাচ্ছি এডুকেশন। তো এডুকেশনের এখানে যদি সিলেকশন করে এখানে দেখতে পাচ্ছি এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, স্কুলস, আন্ডার গ্রেড ইয়ার্স, অর্থাৎ এডুকেশন লেভেলে যদি আবার যাই যে এডুকেশন লেভেলের মধ্যে যে আপনি হচ্ছে কোন অডিয়েন্সের কাছে মানে কোন অডিয়েন্স আছেন, সেটা কি অ্যাসোসিয়েট ডিগ্রি যারা হচ্ছে মানে বিভিন্ন বিষয়ে ডিগ্রিতে পড়াশোনা করতেছে সেটাতে আপনি তাদেরকে সিলেকশন করতে চাচ্ছেন, না না কলেজ গ্রেড চাচ্ছেন, যারা কলেজ কেন্দ্রিক পড়াশোনা করে, সাপোজ কলেজ মানে কলেজের গ্রেড লেভেলে যারা পড়াশোনা করে তাদেরকে আপনি সিলেকশন করতে চাচ্ছেন, আর ডক্টরেট ডিগ্রিতে যারা হচ্ছে পিএইচডি করতেছে বা ডক্টরেট করতেছে তাদেরকে আপনি সিলেকশন করবেন, না হাই স্কুল গ্রেড ইন কলেজ বা যারা হচ্ছে কলেজ লেভেলে পড়াশোনারত আছে, ইন গ্রেড স্কুল, ইন হাই স্কুল, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ, সাম গ্রেড স্কুল, সাম হাই স্কুল, আনস্পেসিফাইড। তো এইভাবে করে কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন যে আপনার অডিয়েন্স সেকশন যে যারা মাস্টার্স ডিগ্রিতে পড়াশোনা করতেছে, অর্থাৎ যারা আপনার অডিয়েন্স হচ্ছে যারা মাস্টার্সে পড়ে তারা হচ্ছে আপনার অডিয়েন্স, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে এখানে মাস্টার্স ডিগ্রিটা সিলেকশন করে দিতে হবে। তাহলে কিনা আপনি কিন্তু এখানে এডুকেশন লেভেলটা আপনি এখান থেকে ফিল আপ করে ফেলতে পারবেন, আপনার অডিয়েন্সটা পেয়ে গেলেন। আবার এখান থেকে আপনি সিলেকশন করতে পারেন যে ফিল্ড অফ স্টাডি, সে কোন সাবজেক্টে পড়াশোনা করতেছে, আপনি কিন্তু এখান থেকে সেটাও দিতে পারেন যে হয়তো সে পড়াশোনা করতেছে হচ্ছে আপনার ইংলিশ ইংলিশ লিটারেচারে, তাহলে আপনি দেন ইংলিশ লিটারেচারটা সিলেকশন করে দেন যে আপনি একটা রান করবেন ওদের কাছে যারা হচ্ছে ইংলিশ লিটারেচারে পড়াশোনা করে। সাপোজ আপনার হচ্ছে একটা হয়তো আপনি হচ্ছে অনার্স লেভেলের ইংলিশ, যারা অনার্সে হচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করে তাদেরকে আপনি টিচিং দেন। এখন আপনি একটা টিউটর হোম আছে, তাহলে আপনি যদি একটা অ্যাড রান করতে চান তাহলে সেখানে আপনাকে কি সিলেকশন করতে হবে, আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে যারা ইংলিশ লিটারেচারে পড়াশোনা করে। আর আর তো কিছু লাগতেছে না, এই শুধুমাত্র একটা সেকশন দিলে কিন্তু আপনার একটা হয়ে যাচ্ছে। তাহলে আপনার এখানে ইংলিশ লিটারেচারটা আপনি সিলেকশন করে দেন। এখানে অডিয়েন্স সাইজ কত, অডিয়েন্স সাইজ হচ্ছে 8,04,000, অর্থাৎ 6,84,000 থেকে 8,04,000 অডিয়েন্স সাইজ ইংলিশ লিটারেচারে সারা বাংলাদেশে আছে। ঠিক আছে, এভাবে করে কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন। আচ্ছা, তো মানে যে কোনো আপনার সাবজেক্ট তো অনার্স লেভেলে তো প্রচুর সাবজেক্ট আছে, আপনার যে সাবজেক্ট প্রয়োজন সেটাই আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন স্কুলস, আপনি সরাসরি এখানে স্কুলস এর নাম দিতে পারবেন। সাপোজ হচ্ছে খোকসা, খোকসা কে আসবে, কুষ্টিয়া আসবে না। আপনি এভাবে কেন্দ্র করে কিন্তু এখান থেকে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সরাসরি আপনি উল্লেখ করে দিতে পারছেন যে আপনি যে সরাসরি ইউনিভার্সিটি অফ ঢাকা, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনি শুধুমাত্র তাদের কাছে একটা শো করুন।
আপনি কিন্তু সেটা সিলেকশন করে দিতে পারবেন। কত মজার ব্যাপার দেখছেন? এই হচ্ছে এডুকেশন লেভেলের ব্যাপার। এরপরে যদি আমরা ফিনান্সিয়ালে যাই, ফিনান্সিয়ালের মধ্যে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ইনকাম লেভেল, যে আসলে কার কত ইনকাম। আপনি যদি ইউনাইটেড স্টেটে যদি কোনো অ্যাড রান করতে চান এবং সেটা যদি ইনকামটা দেখেন, আপনি যদি বাংলাদেশের ব্যাপার দেখেন তাহলে কিন্তু হবে না। কারণ ইউনাইটেড স্টেট, শুধুমাত্র ইউনাইটেড স্টেটে আপনার হচ্ছে যে এক্স্যাক্টলি মানে বোঝা যাবে বা আপনি জানতে পারবেন যে আসলে কার ইনকাম কত, কিন্তু আপনি কি আমাদের বাংলাদেশ ব্যাপী কি সেটা আপনি জানতে পারবেন? কারণ বাংলাদেশে তো যারা হচ্ছে মনে করেন 2 নাম্বারই করে বিজনেস করে, যারা মানে একটা ভালো লেভেলে আছে, তারা তারা তো কখনোই কিন্তু তাদের সম্পদটা কিন্তু সঠিকভাবে বুঝতে দিবে না। যদি থাকে 100 কোটি টাকা, আপনাকে বোঝাবে 10 কোটি টাকা, তাহলে তো আপনি কিন্তু সঠিকভাবে বুঝবেন না। কিন্তু ইউনাইটেড স্টেটে কিন্তু ব্যাপারটা এমন না। মানে প্রত্যেক জনের কিন্তু এক্সাক্ট যে আপনার ইনকাম, সেটা কিন্তু তাদের যে সম্পদ আছে সেটা কিন্তু তাদের হচ্ছে গভর্নমেন্ট খুব ভালোভাবে জানে। তাদের কিন্তু লুকানোর কোনো সুযোগ নেই। তো যার কারণে এখানে কিন্তু দেখেন অনলি ইনকাম এটা হচ্ছে ইউএস। এখানে শুধুমাত্র হচ্ছে ইনকামের লেভেলটা ইউএস কেন্দ্রিক। যদি ইউএস কেন্দ্রিক আপনি যদি বড় কোনো অ্যাড রান করতে চান, সেখান থেকে যদি আপনি ইনকামটা সিলেকশন করতে চান, যে যাদের ইনকাম হচ্ছে যে 10%, মনে করেন যে এক একটা জিপ কোড অনুযায়ী, অর্থাৎ যে জিপ কোড বলতে কি আপনার হচ্ছে কি বলে এটা, আহ, ভুলে গেলাম কেন, যাই হোক জিপ কোড অনুযায়ী ওই লোকেশনের মধ্যে যারা হচ্ছে বাস করে, ওইখানের মধ্যে যার টপ 10% ইনকাম, হাউস হোল্ড ইনকাম, আপনি তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, তাহলে আপনি এইটা দিতে পারেন। আপনি চাচ্ছেন যে 10 থেকে 25%, আপনি চাচ্ছেন যে 25 থেকে 50%, অথবা আপনি চাচ্ছেন যে 5% অফ জিপ কোডস হাউস হোল্ড ইনকাম। তো এইভাবে করে ইনকামটা সিলেকশন করে কিন্তু আপনি একটা রান করতে পারেন। আমি যদি এইটা সিলেকশন করি, দেখেন এখানে অডিয়েন্স সাইজ আসতেছে কত, 2,04,50,000 থেকে 2,40,000, সরি 2,40,00,000, 2,40,50,000, দেখছেন অডিয়েন্স সাইজ। তো এইটা কিন্তু হচ্ছে আপনারা একটু দেখে রাখেন, মনে রাখেন যে এখানে ইনকামটাও কিন্তু সিলেকশন করে অ্যাড রান করা যায়। কারণ মনে করেন আপনি একটা হচ্ছে দামি যে এমডাব্লিউ, সরি বিএমডাব্লিউ হচ্ছে গাড়ি, এখন বিএমডাব্লিউ গাড়ির জন্য যদি আপনি একটা অ্যাড রান করতে চান, এখন এই অ্যাডটা যদি আপনার কাছে শো করেন, আমার দ্বারা সম্ভব যে একটা বিএমডাব্লিউ গাড়ি কেনা? আপনাদের দ্বারা সম্ভব একটা বিএমডাব্লিউ গাড়ি কেনা? সম্ভব না কিন্তু। শুধুমাত্র তাহলে আপনাকে অবশ্যই সেই গাড়ি কেনার যোগ্য যারা, তাদের কাছে কিন্তু আপনাকে অ্যাডটা রান করতে হবে। তাহলে তাদের ইনকামটা বুঝে তাদের কাছে অ্যাডটা রান করতে হবে। তো সেটা এখানে আর কি, এই জন্য এই অপশনটা। তো এই গেল ফিনান্সিয়াল এর ইনকাম লেভেল। এরপরে যদি আমরা দেখি লাইফ ইভেন্টের ব্যাপারটাকে, এই যে একটু আগে লাইফ ইভেন্টের মধ্যে, আচ্ছা লাইফ ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিভার্সারির মধ্যে কি আছে, যে অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, অ্যানিভার্সারি উইদিন 31 to 60 ডেজ। এখানে অ্যানিভার্সারি, এই যে অনেকের মানে 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি হবে, অর্থাৎ পিপল উইথ আ রিলেশনশিপ অ্যানিভার্সারি, ম্যারিজ হতে পারে, সেটা ডোমেস্টিক পার্টনারশিপ হতে পারে, অকারিং উইথ দ্য নেক্সট 30 ডেজ, অর্থাৎ মনে করেন যাদের বিবাহ বার্ষিকী, প্রত্যেকে তো মোটামুটি অনেকেই যারা হচ্ছে বিবাহ বার্ষিকীটা পালন করে, যে তো সেই কেন্দ্রিক যদি আপনাদের কোনো বিজনেস থেকে থাকে, যে যারা বিবাহ বার্ষিকী পালন করে, এখান থেকে কিন্তু অনেক প্রোডাক্ট সেল করা যায়। তো আপনার যদি একটা ইয়ে থাকে যে আপনি একটা অ্যাড করলেন যে আগামী 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি হবে, তাদের কাছে আপনি একটা শো করতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে এইটা সিলেকশন করতে হবে যাতে ওদের কাছেই একটা শো করে যে অ্যানিভার্সারি কেন্দ্রে আপনার কথাবার্তা থাকলো যে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন। তাহলে কিন্তু তাদের কাছে একটা শো হলে কি হবে, তারা কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে। অথবা আপনি এই অপশনটা যদি সিলেকশন করতে পারেন যে অ্যানিভার্সারি উইদিন 31 to 60 ডেজ, যে 31 থেকে 60 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি হবে, হ্যাঁ,
তো এটা কিন্তু সিলেকশন এখান থেকে করা যায়। এরপর দেখেন অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, যে যারা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে আছে, যে পিপল হু আর অ্যাওয়ে ফ্রম দেয়ার ফ্যামিলি, যারা তাদের ফ্যামিলি থেকে দূরে আছে, আপনি তাদেরকে সিলেকশন করতে পারেন যে যারা ফ্যামিলি থেকে দূরে আছে তাদের জন্য কোনো কিন্তু বিজনেস কেন্দ্রিক কোনো অ্যাড রান হতে পারে, সেক্ষেত্রে এটা আপনার সিলেকশন হতে পারে। অ্যাওয়ে ফ্রম হোম টাউন, যারা হচ্ছে আপনার হোম টাউন থেকে দূরে আছে, ঠিক আছে। এরপরে দেখেন বার্থডে অপশনের মধ্যে আমরা যদি দেখি বার্থডে মান্থের মধ্যে আমরা কিন্তু এই দেখেন বার্থডে কেন্দ্রিক কিন্তু যারা বার্থডে পালন করে তারা কিন্তু অনেক বার্থডে কেন্দ্রিক হচ্ছে প্রোডাক্ট সেলস হয়। তো আপনার হচ্ছে যে যাদের মনে করেন জানুয়ারি মাসে যাদের বার্থডে আছে, তো আপনি দিলেন যে যাদের আপনি হচ্ছে যে হয়তো বার্থডে কেন্দ্রিক কোনো প্রোডাক্ট সেলস করেন, কেক হোক বা হচ্ছে যে বার্থডে কেন্দ্রিক যে কিছু ফুল টুল বা বিভিন্ন কিছু যেগুলো প্রোডাক্ট আছে সেই আইটেমগুলো আপনি সেলস করেন, তাহলে আপনি প্রত্যেক মাস অনুযায়ী কিন্তু অ্যাড রান করতে পারেন। যে জানুয়ারি মাসে যাদের বার্থডে হবে তাদের কাছে একটা শো করুক, তাদের কাছে আপনি একটা অফার শো করে একটা হচ্ছে অ্যাড রান করতে পারেন। আপনি চাচ্ছেন যে যাদের জন্মদিন ফেব্রুয়ারি মাস তাদের কাছে একটা শো করুক, আপনি কিন্তু একটা সিলেকশন করে আপনার বার্থডে কেন্দ্রিক যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু সেলস করতে পারবেন। দেখছেন সুন্দর একটা ওয়ে না? এত সুন্দর ওয়ে দেখছেন কিভাবে ফেসবুকে বিজনেস হয় বিষয়টা ভাই, এই 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 অডিয়েন্স সিলেকশনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে যারা বিজনেস বোঝে, যারা অ্যাড রান করে বিজনেস করে তারা কি পরিমাণে বিজনেস করে, এইগুলো দেখলে বুঝবেন। আচ্ছা, কারণ প্রত্যেকটা বিষয় আপনি কি যাচ্ছেন কাদের কাছে একটা শো করতে চাচ্ছেন তাদের প্রত্যেকটা বিষয় একদম হুবহু খুব সুন্দরভাবে এখান থেকে সিলেকশন করা যাচ্ছে, তাহলে তা যখন হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স আপনার খুব সহজেই পেয়ে যাচ্ছেন, তখন তো এমনিতে আপনার বিজনেস হবে। এরপরে দেখেন আপনার ফ্রেন্ডস অফ এর মধ্যে দেখেন যে ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে ইন 0 to 7 days। দেখেন আমরা তো আমাদের ফ্রেন্ড সার্কেলের যদি কারো বার্থডে থাকে তার বার্থডে কিন্তু পালন অনেকেই করি। তো আপনি চাচ্ছেন যে শুধুমাত্র যার কোনো পুরুষ বন্ধুর হচ্ছে বার্থডে আগামী 7 দিনের মধ্যে তাদের কাছে একটা রান করবেন। অর্থাৎ তাদের কাছে একটা রান করলে কি হবে, তার বন্ধুরা হয়তো আপনার থেকে প্রোডাক্ট গুলো কিনবে, কিনে হচ্ছে তার বন্ধুর জন্মদিনে উইশ করবে। তো সেটা হতে পারে 0 থেকে 7 ডেজ, 7 থেকে 30 ডেজ। এটা কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে সিলেকশন করতে পারতেছেন। আবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভড, মানে যাদের বন্ধু রিসেন্টলি মুভ করছে কোথাও, এটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারতেছেন। ফ্রেন্ডস অফ উমেন উইথ এ বার্থডে ইন 0 to 7 days, যে আপনার যদি কোনো মেয়ে বন্ধুর, ঠিক আছে, মেয়ে বন্ধুর যদি হচ্ছে আপনার আগামী 7 দিনের মধ্যে যদি কোনো বার্থডে থাকে আপনি চাচ্ছেন তাদের কাছে একটা শো করুন, তো এখান থেকে সেটা সিলেকশন করতে পারবেন। 7 থেকে 30 দিন এই দুইটা যেকোনো একটা সিলেকশন করে কিন্তু অ্যাড করা যাচ্ছে। ফ্রেন্ডস অফ পিপল উইথ বার্থডে ইন এ মান্থ, যে এক মাসের মধ্যে যাদের বার্থডে যার বন্ধুদের বার্থডে হচ্ছে এক মাসের মধ্যে হবে, সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। যে ফ্রেন্ডস অফ পিপল উইথ বার্থডে ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে যাদের বার্থডে। তো দেখছেন এখানে কত একদম নিখুঁত ভাবে অডিয়েন্স গুলো সিলেকশন করা যায়। লং ডিস্টেন্স রিলেশনশিপ, আপনি হয়তো আপনি একজনের সাথে রিলেশন করেন, আপনার বাসা সাথে তার বাসা চট্টগ্রাম, এখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো তাদের কাছে আপনি যাচ্ছেন যে যাদের বাসা দূরে, লং ডিস্টেন্স রিলেশনশিপ করে, আপনি হয়তো এমন কিছু প্রোডাক্ট সেলস করবেন তাদের দরকার, তো সেক্ষেত্রে আপনার এখান থেকে এই অপশনটা সিলেকশন করতে পারবেন। এরপর হচ্ছে নিউ জব, যে আপনার এগুলো কিন্তু সবই ফ্রেন্ডস অফ, দেখছেন সবগুলো কিন্তু বন্ধুদের মধ্যে। ফ্রেন্ডস অফ হচ্ছে কি নিউ জব, যে আপনার কোনো বন্ধু নিউ জব পাইছে, তো যাদের নিউ জব পাইছে এমন কোন এই সকল বন্ধুদের কাছে একটা শো করুক। এটা কিন্তু হচ্ছে এখান থেকে সিলেকশন করা হচ্ছে নিউ রিলেশনশিপ, নিউলি ইংগেজড 1 year, এবং এইটাও কিন্তু আরো নিখুঁত ভাবে কিন্তু করতে পারবেন যে নিউলি ইংগেজড 1 year, যে 1 বছর আপনি নতুন 1 বছরের মধ্যে ইংগেজ হয়েছে, 3 মাসে ইংগেজ হয়েছে, 6 মাসে ইংগেজ হয়েছে, নিউলি 1 year, এভাবে করে করে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কিন্তু সেলস হয়। যে আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন যারা নিউলি এঙ্গেজ, যারা হচ্ছে রিলেশনশিপে আছে, তাদের তাদের দরকার প্রোডাক্ট গুলো,
হ্যাঁ, এইভাবে এখানে কিন্তু আপনি সেটা সিলেকশন করে দিতে পারবেন যে যারা মানে কেবল 3 মাসে ইংগেজ হয়ে নিউলি ইংগেজ হয়েছে বা 1 বছর ইংগেজ হয়েছে তাদের কাছে একটা শো করুক, এখান থেকে কিন্তু সেটা করা যায়। এই হচ্ছে ফ্রেন্ডস অফের ব্যাপার। এরপরে আমরা যদি প্যারেন্টস অপশনে যাই, প্যারেন্টস অপশনে কিন্তু আরো মজার ব্যাপার দেখেন যে আপনাদের যদি যাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, যারা হচ্ছে আপনার মানে বেবি প্রোডাক্ট সেলস করে, সেই ক্ষেত্রে কিন্তু, কারণ বেবিরা তো আর প্রোডাক্ট কিনতে পারবে না, তো সেই ক্ষেত্রে কি বেবির বাবা মারা কিনবে, তাহলে পরে অবশ্যই তাদেরকে সিলেকশন করতে হবে। দেখেন এখানে প্যারেন্টস অল, প্যারেন্টস আপ টু 12 মান্থ, যারা হচ্ছে 12 মাস, যাদের বাচ্চা হচ্ছে 12 মাস বয়সী, আপনি যদি তাদের কাছে আমার একটা শো করুক, তাহলে আপনারা হচ্ছে এখান থেকে 12 মাস এটা সিলেকশন করতে পারবেন। প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যে ওই সকল পিতা মাতার কাছে একটা শো করুক যাদের বয়স 18 থেকে 26 বছর, 18 থেকে 26 বছর বয়সী সন্তানদের পিতা মাতার কাছে একটা শো করুক। হয়তো আপনি হচ্ছে আপনি অনলাইনে হচ্ছে হয়তো বিয়ে দেন সাপোজ, হ্যাঁ, অনলাইনে হচ্ছে আপনি একজন কাজে আপনি বিয়ে দেন, আপনার একটা কাজে অফিস আছে, একটা অফিস আছে, সরি কাজে না, ওই যে কি বলে ঘটক তালি করেন। তো আপনি তার পিতা মাতার কাছে 18 থেকে 26 বছর বয়সী পিতা মাতা আপনি চাচ্ছেন যে আমি একটা অ্যাড শো করি, যে আমি তো ঘটক তালি, আমার প্রফেশনাল একজন ঘটক, আমার একটা শো করে হচ্ছে, কারণ এই চিলড্রেন মানে এরা যারা হচ্ছে 18 থেকে 26 বছর বয়সে, এরা তো আর সিদ্ধান্ত নিতে পারবে না বিয়ের ক্ষেত্রে, অবশ্যই তার পিতা মাতা নিবে, তার পিতা মাতার কাছে একটা শো করুক, তাহলে কিন্তু এখান থেকে 18 থেকে 26 আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। প্যারেন্টস উইথ আর্লি, আবার এটা আরো একটা ব্যাপার হতে পারে, এটা কিন্তু শুধু বিয়ে ক্ষেত্রে, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, হতে পারে আপনার হচ্ছে যে ইউনিভার্সিটি কেন্দ্রিক কোনো কোচিং কেন্দ্রিক হতে পারে, যে আপনার হচ্ছে আপনার একটা অ্যাডমিশন কোচিং আছে, যে আপনি চাচ্ছেন যে অ্যাডমিশন হোক, অথবা হচ্ছে আপনার সেটা হতে পারে বিসিএস এর কোনো কোচিং হতে পারে, সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাড রান করতে পারেন। তো এরকম অনেক বিষয় আসলে আসতে পারে। প্যারেন্টস উইথ আর্লি স্কুল এজ চিলড্রেন 6 to 8 years, যে আপনি চাচ্ছেন 6 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের পিতামাতার কাছে একটা শো করুক। আপনার একটা মনে করেন কিন্ডার গার্ডেন স্কুল আছে, তো কিন্ডার গার্ডেন স্কুল যদি থাকে, তাহলে যদি এই কিন্ডার গার্ডেন স্কুলে যদি একটা অ্যাড রান করেন, তাহলে সেটা কি কাদের করতে হবে? অবশ্যই হচ্ছে তার পিতামাতার কাছে। যদি সেটা আপনার 6 থেকে 8 বছর বয়সী শিশুর যদি আপনি এনরোল করতে চান, তাহলে এখান থেকে এটা সিলেকশন করে দিতে পারবেন। প্যারেন্টস উইথ প্রি স্কুলার 3 to 5 years, প্যারেন্টস উইথ প্রি টিন 9 to 12 years, প্যারেন্টস উইথ টিনেজার 13 to 17 years, এভাবে করে কিন্তু আপনারা সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে প্যারেন্টস এর ব্যাপার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রিলেশনশিপ স্টেটাস এর মধ্যে দেখেন যে যারা হচ্ছে রিলেশনশিপে আছে, যারা এঙ্গেজড হয়েছে, তাদের কাছে আপনি একটা শো করতেছেন, এখানে এঙ্গেজ টা সিলেকশন করতে পারবেন। ইন রিলেশনশিপ, যারা রিলেশনশিপে আছে, অথবা যারা ম্যারিড, আপনি হয়তো যারা ম্যারিড, নতুন ম্যারিড হয়েছে বা ম্যারিড, শুধুমাত্র ম্যারিডদের কাছে আপনি হয়তো কোনো একটা প্রোডাক্ট সেলস করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ম্যারিডটা সিলেকশন করে দিতে পারবেন। এখানে সিঙ্গেল, যারা সিঙ্গেল আছে শুধুমাত্র, তাদের কাছে একটা শো করতে পারেন। সিঙ্গেলের মধ্যে হতে পারে যে আপনার সিঙ্গেল বা সেপারেটেড, ডিভোর্স, হ্যাঁ, তো এখান থেকে কিন্তু সিলেকশন করা যাবে। এরপরে ওয়ার্কের মধ্যে যদি আমরা দেখি, ওয়ার্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কের মধ্যে এমপ্লয়ার্স, যে তারা হচ্ছে কোথায় চাকরি করে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এমপ্লয়ার্স এর মধ্যে হতে পারে ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা। আপনি চাচ্ছেন যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে জব করে, শুধুমাত্র তাদের কাছে আপনি একটা শো করতে চাচ্ছেন, তাহলে এখানে কিন্তু আপনি সরাসরি এখান থেকে এটা সিলেকশন করে দিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ তারা কোথায় জব করে, ওয়ার্ক অনুযায়ী আপনি সেটা সিলেকশন করে দিতে পারবেন। এরপরে ইন্ডাস্ট্রিতে আপনি ইন্ডাস্ট্রি সিলেকশন করতে পারবেন, যে তারা কোন ইন্ডাস্ট্রিতে আছে, সেটা কিন্তু এখান থেকে আপনারা যদি আসেন, এগুলো আপনারা একটু পড়ে নিন। ঠিক আছে, এগুলো আপনারা পড়ে নিন, সবগুলো ভালোভাবে বুঝতে পারবেন তাহলে।
ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন লার্জ বিজনেস টু বিজনেস এন্টারপ্রাইজ এমপ্লয়ি 500+, যে ওই সকল বিজনেস ম্যানদের কাছে আপনার একটা শো করুক যাদের হচ্ছে কমপক্ষে 500+ এমপ্লয়ি আছে। তো এগুলো পড়ে নিন, ঠিক আছে? এগুলোর ক্লিনিং অ্যান্ড মেইনটেন্স সার্ভিস, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস, কোম্পানি ফাউন্ডেড বিফোর 2000, যে 2000 সালের পূর্বে যে সকল কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে ওই সকল ইন্ডাস্ট্রিদের পার্সনদের কাছে আপনি একটা শো করবেন, এটা কিন্তু সিলেকশন করে দিতে পারবেন। এই হচ্ছে ইন্ডাস্ট্রি গুলোর ব্যাপার। প্রত্যেকটা পড়বেন, এটা খুব ভালো লাগবে। এবং হচ্ছে যখন আপনাদের প্রয়োজন তখন এটা সিলেকশন করতে পারবেন। এই হচ্ছে মূলত হচ্ছে আপনার ডেমোগ্রাফিক্স এর ব্যাপার, ঠিক আছে? তো আপনি হচ্ছে সরাসরি আলাদা ভাবে এভাবে ডেমোগ্রাফিক্সে এসে আপনি মানে অডিয়েন্স সিলেকশন করতে পারেন, আবার সার্চ করে কিন্তু সেটা করা যাবে। এরপর আমি যদি এখন ইন্টারেস্ট সেকশনে আসি, ইন্টারেস্ট সেকশনে এসে আপনি যে ধরনের অ্যাডটা রান করবেন সেকেন্দ্রিক আপনি এখান থেকে ইন্টারেস্টটা সিলেকশন করতে পারবেন। আপনার যদি হতে হয় বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো হচ্ছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কেন্দ্রিক আপনি একটা শো করবেন, তাহলে অবশ্যই বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেটেড আপনার ইন্ডাস্ট্রি সিলেকশন করতে হবে। এই যে তখন যেটা বললাম আর কি, আপনি যদি অ্যাডভার্টাইজিং ও মার্কেটিং রিলেটেড কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেলস করতে চাচ্ছেন বা কোনো কোর্স সেলস করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার এটা সিলেকশন করে দিতে হবে। এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, ঠিক আছে? ব্যাংকিং, যে যারা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ ইন্টারেস্টেড, অনলাইন ব্যাংকিং এ ইন্টারেস্টেড, রিটেল ব্যাংকিং এ ইন্টারেস্টেড, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স ইন্টারেস্টেড, তো তাদের কাছে আপনি একটা শো করতে চাচ্ছেন, তাহলে সেটা সিলেকশন করে দিতে হবে। কনস্ট্রাকশন, আপনার ডিজাইনের মধ্যে দেখেন ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ইকোনমিক্স, কতগুলো দেখেন বিষয় আছে, এগুলো কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন। যে আপনি হয়তো গ্রাফিক্স এর কোনো কোর্স লঞ্চ করছেন বা গ্রাফিক্স রিলেটেড কোনো কিছু করতেছেন, সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইনার যারা ইন্টারেস্টেড তাদের কাছে একটা শো করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইনটা সিলেকশন করে দিতে হবে। তো সবগুলো ব্যাপারটা আসলে সেম, তো আপনারা বিষয়গুলো জাস্ট দেখে নিন যে ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রেনারশিপ, হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলো যে কোনোটা আপনার প্রয়োজন হতে পারে। অনলাইন কম্পিউটিং এর মধ্যে দেখেন কতগুলো অপশন আছে, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং। আপনার সরাসরি কিন্তু ওই যে ওইটা না ব্যবহার করে যে ডিজিটাল মার্কেটিং, আপনি যদি শুধুমাত্র যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড তাদের কাছে একটা শো করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে সরাসরি ডিজিটাল মার্কেটিং এটা সিলেকশন করে দিতে পারবেন। দেখেন ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে আপনার ইন্টারেস্টেড অডিয়েন্স সাইজ কত, এখানে কত, 14,94,94,00,000 দেখছেন অডিয়েন্স সাইজ কত, 14 কোটি থেকে 17 কোটি। অডিয়েন্স সাইজ কত সেটা চিন্তা করছেন? বুঝলাম না, কাজল এখনো জয়েন করতে পারে না, এটা কথা? ক্লাসে জয়েন করা যাবে না কেন? এই জিনিসটা তো বুঝলাম না, কেন করতে পারতেছে না। তো যাই হোক, এবার এখান থেকে কিন্তু হচ্ছে অনলাইনে দেখেন আপনাদের প্রত্যেকটা দেখেন ফ্রিল্যান্সিং রিলেটেড যে স্কিল গুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে সিলেকশন করা যাবে। দেখছেন ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং, সবগুলো কিন্তু এখান থেকে সিলেকশন করতে পারবেন। পার্সোনাল ফাইন্যান্সের মধ্যে দেখেন ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মর্গেজ লোন, রিয়েল এস্টেট, রিটেল, সেলস সায়েন্স, এগুলো আপনাদের যেটা প্রয়োজন আপনারা প্রত্যেকটাই কিন্তু পড়বেন, যে পার্সোনাল ফিনান্সের মধ্যে আসলে কোন কোন অপশন আছে, অনলাইন কম্পিউটিং এর মধ্যে কোন কোন অপশন আছে, প্রত্যেকটা আপনাদের নলেজে থাকতে হবে। আপনি দেখেন এন্টারটেইনমেন্ট অপশনে যদি আসেন, যে এন্টারটেইনমেন্টের মধ্যে যেমন গেমস আছে, লেজার,
গেমস এর মধ্যে আসলে কি কি ইন্টারেস্টেড আছে। দেখেন যারা হচ্ছে গেমস বানায় সেই সকল কোম্পানি যদি অ্যাড রান করতে চায় তাহলে তারা কি করবে, তারা কিন্তু এই সকল অপশনে এসে কিন্তু তারা এগুলো সিলেকশন করবে। যারা হচ্ছে মনে করেন অ্যাকশন গেমস রিলেটেড কোনো গেমস বানায় তারা কিন্তু কি করবে যে অ্যাকশন গেমসে যারা ইন্টারেস্টেড তাদের কাছে একটা শো করবে, বোর্ড গেমসে যারা ইন্টারেস্টেড তাদের কাছে শো করবে। তো এখানে আপনার গেমসে এসে যেটা আপনার প্রয়োজন সেটাতে কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন। এই হচ্ছে গেমসের ব্যাপার। এরপর লাইভ ইভেন্টস এর মধ্যে দেখেন এখানে পাচ্ছি যে ব্যালট ড্যান্স, অর্থাৎ আপনার যদি হয় বিনোদন কেন্দ্রিক এন্টারটেইনমেন্ট কেন্দ্রিক যদি কোনো অ্যাড হয়ে থাকে তাহলে এখানে যেটার জন্য আপনার দরকার সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার যেটা হোক সেটা কনসার্টের জন্য যদি কোনো অ্যাড রান করা লাগে, দেখা যাচ্ছে কি আপনার কুষ্টিয়াতে কোনো একটা কনসার্ট হবে, তো সেই কনসার্টের জন্য আপনি একটা অ্যাড রান করতে চাচ্ছেন যে যারা কনসার্টে আগ্রহী তাদের কাছে একটা শো করুক। তাহলে আপনার এখানে কি করতে হবে, কনসার্টটা আপনার এখানে সিলেকশন করে দিতে হবে। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা খুব ভালোভাবে পড়ে নিন যে কোনটা আপনাদের দরকার। দেখেন এখানে মুভি অপশনে যদি আসেন, মুভির মধ্যে হচ্ছে আপনার আহ, আহ, মানে যারা হচ্ছে কিনা অ্যাকশন মুভি মানে পছন্দ বা অ্যানিমেটেড মুভিতে পছন্দ বা অ্যানিমে মুভি পছন্দ, এখানে কিন্তু আপনি সেটা ইন্টারেস্টেড এসে সিলেকশন করে দিতে পারবেন। যে আপনার যে অডিয়েন্স মানে কোন মুভি দেখে, হরর মুভি দেখে না মিউজিক্যাল থিয়েটার দেখে না সায়েন্স ফিকশন মুভি দেখে, তো এইগুলোতে এসে কিন্তু আপনি সিলেকশন করে দিতে পারবেন। এবার মিউজিক, কারণ হচ্ছে কি আপনি যদি কোনো এই অনলাইন ভিত্তিক হচ্ছে যে বিজনেস গুলো করবেন, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার অডিয়েন্সরা কি করে, যাবতীয় বিষয় আপনাকে জানতে হবে। তারা কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কি করে না করে, সম্পূর্ণ ডিটেলস যদি আপনাদের ধারণা থাকে তাহলে পরে কিন্তু আপনার অ্যাড রান করাটা সহজ হয়ে যায়। ঠিক আছে, যে হয়তো আপনার অডিয়েন্স হচ্ছে আপনি যে রিলেটেড হচ্ছে অডিয়েন্স আপনার সেই রিলেটেড অডিয়েন্স হচ্ছে আপনার ড্যান্স মিউজিক পছন্দ করে, তাহলে আপনাকে ড্যান্স মিউজিকটা সিলেকশন করে অ্যাড রান করতে হবে যে ওই সকল পিপলদের কাছেই যাতে একটা শো হয়। মিউজিক, রিডিং, টিভি, দেখেন এখানে রিডিং অপশনের মধ্যে বুকস বা পাবলিকেশন, কমিক্স, ই বুকস, ফিকশন বুক, লিটারেচার, ম্যাগাজিন, মেঘনা, মাস্টারি ফিকশন, নিউজ পেপার, তো এগুলো আপনারা পড়েন। টিভির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টিভি গেম শো, টিভি রিয়েলিটি শো, টিভি টক শো। এরপর যদি আমরা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে আসি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি সোশ্যাল কনসেপ্ট, ফাদারহুড, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, ম্যারেজ বা ওয়েডিংস, মাদারহুড, প্যারেন্টিং বা চিলড্রেন ওয়েডিংস, কতগুলো দেখছেন অপশন আমরা দেখতে পাচ্ছি। ফিটনেসের মধ্যে আমরা যদি যাই, ফিটনেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বডি বিল্ডিং বা স্পোর্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েট ট্রেনিং, ইয়োগা। ধরেন আপনার বডি বিল্ডিং রিলেটেড আপনি কোনো প্রোডাক্ট সেলস করেন বা বডি বিল্ডিং এর জন্য আপনি হচ্ছে নতুন একটা হচ্ছে জিম, মানে জিমের কি বলো এটা জিম ঘর, মানে নতুন একটা তৈরি করছে, সেই জন্য আপনি অ্যাড রান করবেন। তাহলে কিনা এই অ্যাডটা কাদের কাছে শো করবেন, যাদের কাছে যারা হচ্ছে কিনা এটা হচ্ছে ইন্টারেস্টেড তাদের কাছে একটা শো করাইতে হবে। তাহলে কি করতে হবে, অবশ্যই আপনাকে বডি বিল্ডিং স্পোর্টটা সিলেকশন করতে হবে বা ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, এগুলো সিলেকশন করতে হবে। এরপর যদি আমি ফুড অ্যান্ড ড্রিঙ্কে আসি, ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে দেখেন কতগুলো অপশন আছে। অ্যালকোহলিক বেভারেজের মধ্যে আমরা দেখতে পাই বিয়ার, ডিস্টিলড বেভারেজ, ওয়াইন। যদি এই ক্ষেত্রে কোনো অ্যাড রান করেন তাহলে অবশ্যই আপনাকে এই রিলেটেড যে আপনার একটা বিয়ার অ্যালকোহলিক ড্রিঙ্কস এর একটা কি বলে শপ আছে, তাহলে এইটা যদি আপনি সেলস করতে চান বা এটা অনুযায়ী যদি আপনার কোম্পানিটা যদি প্রচার প্রসার করতে চান তাহলে অবশ্যই
এইটা সিলেকশন করতে হবে। যারা হচ্ছে মানে এইগুলো ড্রিঙ্ক করে তাদের কাছে আপনার একটা শো করাইতে হবে। তার অ্যালকোহলিক বেভারেজ আছে, বেভারেজ ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে কফি, এনার্জি ড্রিঙ্ক, জুস, সফট ড্রিঙ্কস, টি, কতগুলো অপশন আছে। কুকিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুড এন্ড ড্রিঙ্ক, বেকিং, কুকিং, রেসিপি, কুইজিন, ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে চাইনিজ কুইজিন, ফ্রেঞ্চ কুইজিন, জার্মান কুইজিন, গ্রিক কুইজিন। ঠিক আছে, কতগুলো অপশন আছে। এগুলো প্রত্যেকটা আপনারা কিন্তু ধরে ধরে এগুলো দেখবেন, নিজেরা দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, খুব ইন্টারেস্টিং লাগবে। যে মানে এইগুলো দেখলে কি হবে, আপনাদের অনেক নলেজ তৈরি হবে, যে এত বিষয় আছে। দেখেন ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে কত কিছু আছে, বারবিকিউ, চকলেট, ডিজার্ট, ফাস্ট ফুড। আমরা অনেক সময় দেখি না আমাদের আহ, বিভিন্ন সময় কিন্তু ফেসবুকে অ্যাড শো করে। আমি বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন হচ্ছে ব্রানি, এই যে দেখতে দেখতে একটা এমনি ছবি দেখতেছি, এটা কি অ্যাড? না, এটা হচ্ছে অ্যাড না। তো দেখেন এইটাই যদি ধরেন একটা অ্যাড রান করে যে বৃহস্পতিবার রাতের জন্য অর্ডার নেওয়া হচ্ছে, এটা মনে করেন যে ওরা খাবারের হচ্ছে অ্যাড এটা। তো যারা হচ্ছে যেটা পছন্দ করে, যে খাবারটা পছন্দ করে তাদের কাছে একটা শো করতে হবে না? তো যে মনে করেন যে বিরিয়ানি পছন্দ করে না, তাদের কাছে একটা দিয়ে কি লাভ আছে? তো এখানে কিন্তু সেগুলো এখান থেকে সিলেকশন করে দেওয়া যায়। রেস্টুরেন্ট, ডাইনিং, কফি হাউস, ডিনার, ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, এগুলো কিন্তু হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস এর মধ্যে আর্টস অ্যান্ড মিউজিক। হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখেন আমরা দেখতে পাচ্ছি কি আর্ট অ্যান্ড মিউজিক। আর্ট অ্যান্ড মিউজিকের মধ্যে অ্যাক্টিং, ক্রাফট, ড্যান্স, ড্রয়িং, ড্রামস। অনেকে দেখেন হচ্ছে আপনার এই যে আর্ট অ্যান্ড মিউজিক নিয়ে থাকে, অনেকেই ডান্সার বা ডান্স করে, অনেকেই ডান্সে হচ্ছে ইন্টারেস্টেড, ড্রয়িং এ ইন্টারেস্টেড, ক্রাফটস এ ইন্টারেস্টেড, ফাইন আর্টস ইন্টারেস্টেড। তো তাদের যদি তাদের কাছে অ্যাড রান করতে চান তাহলে এইখান থেকে কিন্তু এগুলো সিলেকশন করতে হয়। তো এগুলো আমি জাস্ট শো করতেছি, এগুলো আপনারা নিজেরা সব দেখে নিয়েন। হোম এন্ড গার্ডেন এগুলো আসলে এত কেউ ডিটেলসে আলোচনা করে না, করার প্রয়োজন বোধ মনে করে। কিন্তু আমার মনে হলো যে আমি গত ফার্স্ট ব্যাচেও দেখাইছি, যে আপনারা দেখে নেন। কারণ হচ্ছে এগুলো দেখার প্রয়োজন আছে। এগুলো যদি আপনারা ফুলফিল দেখেন যে কত অপশন আছে, তাহলে অনেক নলেজ আপনাদের গেদার হবে। হোম এন্ড গার্ডেনের মধ্যে দেখেন কতগুলো বিষয় আছে। ফার্নিচার, গার্ডেনিং, হোম অ্যাপ্লায়েন্স, হোম ইমপ্রুভমেন্ট, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। এই যে আমরা হোম হোম অ্যাপ্লায়েন্স এর উপর অনেক কিন্তু হচ্ছে আপনার ইউএসএ কিন্তু অনেক আপনার ক্লায়েন্ট পাবেন, তারা হচ্ছে অ্যাড রান করবে। বিশেষ করে তো আমি তো আপনাদের হচ্ছে প্রথমত যত মনে করেন আপনারা নিব, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যে কাজগুলো মানে ক্লায়েন্ট কাজ করার জন্য আমি আপনাদের পরামর্শ দিব আউট অফ মার্কেট প্লেসে, ক্লায়েন্ট আউটরিচের ক্ষেত্রে, যে প্রথমত কোন ইন্ডাস্ট্রির পার্সনদের আপনারা হচ্ছে টার্গেট করবেন তাদের সাথে কাজ করার জন্য। তো সেখানে কিন্তু আমি আপনাদের এই যে হোম অ্যাপ্লায়েন্স কেন্দ্রিক, হোম ইমপ্রুভমেন্ট কেন্দ্রিক, বা হচ্ছে আপনার ক্লিনিং সার্ভিস কেন্দ্রিক হচ্ছে কিছু ইন্ডাস্ট্রি আপনাদের দেখা দিব। কারণ ওই ইন্ডাস্ট্রি গুলোতে আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। কারণ তারা হচ্ছে এই তাদের একটু নলেজ কম আছে অ্যাড কেন্দ্রিক, কারণ তারা তো কোনো এক্সপার্ট লেভেলের না। তো সেক্ষেত্রে আপনাদের তাদের সাথে কাজ করে মজা পাবেন আর কি। এবং তাদের রেজাল্টটাও খুব ভালো হয়, আপনারা শো করতে পারবেন, রেজাল্টটা ভালো আসবে। উম, এই পেটস, দেখেন পেটস এর মধ্যে আমরা দেখতেছি বার্ডস, ক্যাটস, ডগস। দেখেন অনেকে হচ্ছে ফিশ লাভার, অনেকে হর্স লাভার, অনেকে ক্যাটস লাভার। তো আপনি মনে করেন যে আপনার বার্ডস এর একটা বিজনেস আছে, তাহলে বার্ডস এর বিজনেস যদি থাকে, সেটা যদি বিজনেসটা প্রসার করতে হয় বা বার্ড সেলস করতে হয়, অবশ্যই আপনাকে এই বার্ডস অ্যানিমেলস এর যারা ইন্টারেস্টেড তাদের কাছে কিন্তু একটা শো করতে হবে। তো ঠিক সবগুলো একই ব্যাপার। পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু, আপনি যদি পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু কেন্দ্রিক যদি কোনো অ্যাড রান করতে চান, তাহলে এখানে যেটা করবেন সেটা আপনাকে এখানে সিলেকশন করতে হবে। আপনি যদি পলিটিক্স কেন্দ্রিক, সাপোজ নির্বাচন কেন্দ্রিক হোক, নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক হোক, কোনো এই ব্যাপারে কোনো যদি অ্যাড রান করতে চান, তাহলে আপনি কিন্তু এই যে এই পলিটিক্স এখান থেকে সিলেকশন করতে পারবেন।
আপনি যদি ভলেন্টিয়ারিং সোশ্যাল কোনো ইস্যুতে যদি অ্যাটেন্ড করতে চান, এইখান থেকে এগুলো সিলেকশন করতে পারবেন। ল কেন্দ্রিক হতে পারে, কমিউনিটি ইস্যু হতে পারে। এরপরে ট্রাভেলে যদি আমরা যাই, ট্রাভেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চার ট্রাভেল, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এয়ার ট্রাভেল, বিচেস, কার রেন্টাল, ক্রুইজ, ইকো ট্যুরিজম, হোটেল। দেখেন ট্রাভেল ক্ষেত্রে কিন্তু অনেক বিজনেস হয়, অনেক বিজনেস। তো সেই ক্ষেত্রে যাদের হচ্ছে হোটেল বিজনেস আছে, যাদের হচ্ছে ট্যুর কেন্দ্রিক বাস, আহ, মানে বাস কেন্দ্রিক হচ্ছে সার্ভিস দিয়ে থাকে, তো এইগুলো আসলে কাদের কাছে দিবে, একটা কাদের কাছে শো করবে? অবশ্যই যারা হচ্ছে ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্টারেস্টেড এবং তারা ট্রাভেল করতে, যারা হচ্ছে হয়তো আগামী মাসে হয়তো একটা মানে ট্রাভেলে যাবে, তাদের কাছে একটা শো করবে। তাহলে এই অপশন গুলো কিন্তু তাদের ক্ষেত্রে সিলেকশন করা লাগবে, যে ইকো ট্যুরিজম, ট্রাভেল এন্ড ট্যুরিজম, হোটেলস, লেকস, মাউন্টেইনস, এখানে অনেকগুলো বিষয় আছে। ভেহিকলস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অটোমোবাইলস, বোটস, ইলেকট্রিক ভেহিকল, হাইব্রিড, মিনিবাস, মোটরসাইকেল, আরভিএস, অনেকগুলো বিষয় দেখেন আছে। এরপরে শপিং এন্ড ফ্যাশন, শপিং এন্ড ফ্যাশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বিষয়, যে বিউটি স্যালন, কসমেটিক্স, ফ্রেগ্রেন্স, হেয়ার প্রোডাক্টস, স্পা, ট্যাটুস। দেখেন অনেকে কিন্তু এই যে আপনার স্পা করে থাকে। স্পার হচ্ছে যেমন কক্সবাজার, ঢাকাতে কিন্তু স্পার অনেক সেন্টার আছে। তো স্পা কেন্দ্রিক যদি কেউ অ্যাড রান করতে চায়, তাহলে কি স্পা কি সবাই করবে নাকি? স্পা কারা করবে? যারাই এটা ইন্টারেস্টেড। এখন আপনি যদি এখান থেকে যদি স্পার যদি অ্যাডভার্টাইজিং করতে চান, তাহলে অবশ্যই এইটা আপনাকে সিলেকশন করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে যদি আমরা ক্লোথিং এ যাই, ক্লোথিং অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চিলড্রেন ক্লোথিং, মেন্স ক্লোথিং, শু, ওমেন্স ক্লোথিং। এখন আপনি শু বিক্রি করবেন, তাহলে শু বিক্রি করবেন, শু যারা ইন্টারেস্টেড পিপল তাদের কাছে একটা শো করতে হবে। ফ্যাশন এন্ড অ্যাক্সেসরিজ এর মধ্যে ড্রেসেস, হ্যান্ডব্যাগ, জুয়েলারি, সানগ্লাস, প্রত্যেকটা কিন্তু আপনারা ধরে ধরে সিলেকশন করতে পারবেন। শপিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বুটিক, কুপন, ডিসকাউন্ট স্টোর, লাক্সারি গুড, অনলাইন শপিং, শপিং মল, টয়স। এরপর স্পোর্টস অ্যান্ড আউটডোরস এর মধ্যে আউটডোরস রিক্রিয়েশনের মধ্যে দেখতে বোটিং, ক্যাম্পিং, ফ্যাশন। দেখছেন অনেক অপশন আছে। যাই হোক, এইগুলো আপনারা নিজেরা দেখে নিন। আর এই টোটাল হচ্ছে ধরেন স্পোর্টস এর মধ্যে দেখেন কতগুলো আপনার হচ্ছে স্পোর্টস রিলেটেড বিষয় আছে, এগুলো দেখে নিন। টেকনোলজির মধ্যে হচ্ছে আপনার দেখেন দুইটা অপশন দেখতে পাচ্ছি, যে কম্পিউটার্স এবং কনজিউমার ইলেকট্রনিক্স। কম্পিউটার্স এর মধ্যে আমরা কম্পিউটার মেমোরি, কম্পিউটার মনিটরস, কম্পিউটার প্রসেসর, কম্পিউটার সার্ভার। হ্যাঁ, তো যেটার জন্য অ্যাড রান করা লাগবে সেটা আপনারা করতে পারবেন। তো প্রত্যেকটা বিষয় আপনারা দেখবেন ধরে ধরে, যে আসলে কোন সেকশনে কোন কোন বিষয়গুলো আছে। কনজিউমার ইলেকট্রনিক্স এর মধ্যে কি কি বিষয় আছে অবশ্যই আপনাকে দেখতে হবে। এই হচ্ছে মূলত ইন্টারেস্টের ব্যাপার। এরপরে হচ্ছে আমরা যদি যাই বিহেভিয়ারে, বিহেভিয়ারের মধ্যে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি বিহেভিয়ার অ্যানিভার্সারি। বিহেভিয়ারের মধ্যে অ্যানিভার্সারি দেখলাম, বিহেভিয়ারের মধ্যে দেখতে পাই যে মোবাইল ডিভাইস বা অপারেটিং সিস্টেম, কনজিউমার ক্লাসিফিকেশন। দেখেন আমরা তো মোটামুটি ইয়েটা আপনার ডেমোগ্রাফিক্সটা বুঝছি, ইন্টারেস্টটাও বুঝছি। তাহলে বিহেভিয়ারটা মূলত কি? বিহেভিয়ারটা মূলত যেটা আমরা ব্যবহার করি, বা হচ্ছে যেটা আমার বিহেভিয়ারের সাথে রিলেটেড হয়, সেই বিষয়গুলো আসলে। যেমন মনে করেন আমি কোন মোবাইল ব্যবহার করি। আমি আপনি তো দিলেন যে ইন্টারেস্টেড এর মধ্যে আপনি আপনি মনে করেন যে আপনি হচ্ছে কি প্রথমে ডেমোগ্রাফিক্স এর মধ্যে দিলেন যে আমি একটা শুরুতে শো করাবো যারা মাস্টার ডিগ্রিতে পড়ে, তাহলে আপনি দিলেন মাস্টার ডিগ্রি দিয়ে দিলেন ডেমোগ্রাফি। এরপরে ইন্টারেস্টেড এর জায়গায় এসে আপনি দিলেন যে মাস্টার্স ডিগ্রিতে পড়ে ঠিক আছে, কিন্তু
যারা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড তাদের কাছে আমি একটা শো করব। তাহলে আপনি কি করলেন? ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং দিলেন, এবং এইবার আপনি বললেন যে আমার মাস্টার ডিগ্রির মানে আপনার রিকোয়ারমেন্ট মাস্টার ডিগ্রিতেই আমাকে ওই সকল অডিয়েন্স যারা মাস্টার ডিগ্রিতেই পড়তে হবে, এবং মাস্টার ডিগ্রির মধ্যে যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড তাদের কাছেই একটা শো করতে হবে, এবং যারা কিনা শুধু ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড হলেই হবে না, তাদের অবশ্যই মোবাইল ডিভাইস ইউজার হতে হবে। ঠিক আছে? তাহলে কি হলো, আপনার অডিয়েন্সটা একদম পিওর হয়ে গেল যে আপনি এক্স্যাক্টলি কাকে চাচ্ছেন আপনি কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো এখান থেকে মূলত আপনি সেটা সিলেকশন করে দিতে পারবেন। আপনি কনজিউমার ক্লাসিফিকেশন করতে পারবেন, যেমন আর্জেন্টিনা, যে পিপল হু প্রিফার হাই ভ্যালু গুডস ইন আর্জেন্টিনা, যে আপনি দিলেন যে সাপোজ মাস্টার ডিগ্রির স্টুডেন্টদের কাছে আমার একটা শো করতে হবে, এবং যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, এবং যারা হচ্ছে হাই ভ্যালু গুডস প্রিফার করে, তাহলে সেটা হচ্ছে আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনার জন্য হয় যে যারা শুধুমাত্র হাই ভ্যালু প্রোডাক্টস ইউজ করে বা প্রিফার করে, তাদের কাছে একটা শো হতে হবে। তাহলে কি আপনি সেটা সিলেকশন করে দিতে পারবেন। আপনি শুধুমাত্র তারা মোবাইল ডিভাইস ইউজার হতে হবে, আপনার মোবাইল ডিভাইস ইউজার দিয়ে দিতে পারবেন। তো এই বিহেভিয়ারে মূলত হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আপনারা প্রত্যেকটা বিষয় একটু দেখে নিন যে কনজিউমার ক্লাসিফিকেশনের মধ্যে দেখেন প্রত্যেকটা কান্ট্রি কিন্তু উল্লেখ করা আছে। হ্যাঁ, তো এগুলো দেখেন। আবার ডিজিটাল অ্যাক্টিভিটিস হচ্ছে যে নিউ অ্যাক্টিভ বিজনেস, সাপোজ হচ্ছে যারা নতুন অ্যাক্টিভ বিজনেস করতেছে যে 12 মাস ধরে, যে ওই সকল লোকদের কাছে আপনি একটা শো করাবেন যারা হচ্ছে নতুন বিজনেস করতেছে 12 মাস, তাদের কাছে আপনি একটা শো করেন। যারা হচ্ছে শপের অ্যাডমিন, তাদের কাছে আপনি একটা শো করতেছেন, বা শপের মালিক, যারা হচ্ছে অনলাইন ক্ষেত্রে যে সকল বিজনেস আছে বা হচ্ছে ফিজিক্যালও আছে, তাদের তো একটা অবশ্যই পেজ আছে। তাহলে আপনি যাচ্ছেন যে ওই সকল শপের অ্যাডমিনদের কাছে আপনি একটা শো করাবেন। ওকে, আপনি শপের অ্যাডমিনটা সিলেকশন করে দেন। আপনি ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে অপারেটিং সিস্টেম ইউজড এর মধ্যে দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখবেন আরো কত বিষয় আছে, যে আপনি হয়তো দিলেন যে যারা পিসি ব্যবহার করে, ডেস্কটপ ব্যবহার করে, তাদের কাছে একটা শো করতে হবে, এবং ডেস্কটপ যারা উইন্ডোজ 10 ব্যবহার করে, এখানে আপনি এক্স্যাক্টলি বলে দিলেন যে উইন্ডোজ 11 ব্যবহার করলে হবে না, শুধুমাত্র উইন্ডোজ 10 যারা ব্যবহার করে তাদের কাছে আমরা একটা শো করি। তাহলে কি হচ্ছে, উইন্ডোজ 10ই আপনার কাছে আপনি সিলেকশন করে দিতে পারবেন। আপনার সাথে যে অল ক্রিয়েটরের কাছে একটা শো করুক। ওকে, অল ক্রিয়েটর আপনি সিলেকশন করে দেন, অল ক্রিয়েটরের কাছে একটা শো করবে। আপনার ক্যানভাস গেমিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লেড ক্যানভাস গেমস লাস্ট 14 days। এখানে বলছে যে পিপল হু প্লেড এ ক্যানভাস গেম ইন দ্য লাস্ট 14 days, যারা গত 14 দিনে আপনার এই ক্যানভাস গেমটা মানে প্লে করছে বা খেলছে, তাদের কাছে একটা শো করুক। আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারতেছেন। দেখছেন কত বিষয় আছে। আপনি চাচ্ছেন যে ফেসবুক ব্যবহার করলে হবে না, শুধুমাত্র যারা ফেসবুক লাইট অ্যাপ ইউজার তাদের কাছে একটা শো করতে হবে। আপনি দেন যে এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন, শুধুমাত্র যারা ফেসবুক লাইট ব্যবহার করে তাদের কাছে একটা শো করবে। ওকে, এটা আপনি সিলেকশন করে দেন, চলে যাবে। আপনি চাচ্ছেন যে ফেসবুক পেমেন্ট ইউজার, যারা ফেসবুকে পেমেন্ট করে, তাদের কাছে একটা শো করুন। আপনি এখান থেকে এটা সিলেকশন করে দিতে পারবেন। দেখেন ফেসবুকের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যায়। ঠিক আছে, যদিও এটা বাংলাদেশে অ্যাভেলেবল না, এটা ইউএসএ তে অ্যাভেলেবল আছে এবং পশ্চিমা কিছু কান্ট্রিতে অ্যাভেলেবল আছে। তো আপনি চাচ্ছেন যে ওই সকল লোকদের কাছে একটা শো করুন যারা ফেসবুকে পেমেন্ট করে, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। ফেসবুক অ্যাক্সেস এর মধ্যে ওল্ডার ডিভাইস এন্ড ওএস, আপনি চাচ্ছেন যে যারা হচ্ছে ওল্ডার ডিভাইস ব্যবহার করে, তাদের কাছে একটা শো করুন। এখানে যদি আরো দেখাই, এখানে প্রচুর অপশন আছে। দেখেন যে ফেসবুক পেজ অ্যাডমিন, আপনি চাচ্ছেন যে যারা ফেসবুক পেজ অ্যাডমিন তাদের কাছে একটা শো করুক। সেটা হতে পারে বিজনেস পেজ অ্যাডমিন, কমিউনিটি এন্ড ক্লাব পেজ অ্যাডমিন, ফেসবুক পেজ অ্যাডমিন, ফুড এন্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন, হেলথ এন্ড বিউটি পেজ অ্যাডমিন।
মনে করেন আপনি যখন হচ্ছে সাপোজ আপনি একজন অ্যাড এক্সপার্ট, যখন হচ্ছে আমি আপনাকে বললাম যে আপনি অ্যাডের সার্ভিসটা হচ্ছে আপনি হচ্ছে যারা হোম রিলায়েন্স বা হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস দেয়, তাদের হচ্ছে আপনি অ্যাডের সার্ভিস দিবেন। তো হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস যারা ওনার তাদের কাছে একটা শো করুক, তাহলে আপনি সেখানে কি করবেন বলেন তো? তখন সেখানে আপনি দিবেন যে পেজ অ্যাডমিন ফেসবুক, পেজ অ্যাডমিন দিয়ে সেখানে কিন্তু আপনার সিলেকশন করে দিতে পারবেন যে হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস প্রোভাইডার। তো এইভাবে করে কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন। আপনি চাচ্ছেন যে স্পোর্ট পেজ অ্যাডমিনের কাছে একটা শো করবেন, আপনি দিতে পারেন। আপনার এখানে ইন্টারনেট ব্রাউজারটাও কিন্তু সিলেকশন করতে পারবেন। আপনি চাচ্ছেন যে উইন্ডোজ 10-এ আপনি দিবেন, শুধুমাত্র উইন্ডোজ 10 হলেই হবে না, আমার যারা ক্রোম ব্যবহার করে শুধুমাত্র তাদের কাছে একটা শো করুক, আপনি দেন ক্রোমটা সিলেকশন করে দেন। এরপরে অপারেটিং সিস্টেম এর মধ্যে আছে পিপল হু হ্যাভ ভিজিটেড ফেসবুক গেমিং, যে যারা হচ্ছে আপনার ফেসবুক গেমিং এ ভিজিট করছে। দেখেন এখানে কিন্তু আপনার এই যে ফেসবুকের যদি নিউজ ফিডে আসেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গেমিং একটা অপশন আছে। আপনি চাচ্ছেন যে যারা এই গেমিং এ ভিজিট করছে তাদের কাছে একটা শো করুন, আপনি কিন্তু সেটা এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। ডিজিটাল অ্যাক্টিভিটিস টিমের মধ্যে মিউজিক ক্রিয়েটর, এক্সপার্টস, লিভড ইন ব্রাজিল পিপল, ফ্যামিলি অফ দোজ হু লিভ অ্যাব্রোড। এক্সপার্টস এর মধ্যে কি দেখা যাচ্ছে যে লিভড ইন ব্রাজিল, ফর্মালি এক্সপার্টস ব্রাজিল, ফ্যামিলি অফ দোজ হু লিভড অ্যাব্রোড, ফ্রেন্ডস অফ দোজ হু লিভড অ্যাব্রোড, লিভড ইন আলজেরিয়া। এগুলো কিন্তু আপনি সিলেকশন করে দিতে পারেন। দেখছেন প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু এটা আছে। মোবাইল ডিভাইস ইউজার, যে আপনি দিলেন যে মোবাইল ডিভাইস ইউজার হতে হবে, তো মোবাইল ডিভাইস ইউজার হলেই হবে না। কই গেল? মোবাইল ডিভাইস ইউজার অল ডিভাইস বা এই যে ফেসবুক অ্যাক্সেস মোবাইল রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইস, ফেসবুক অ্যাক্সেস মোবাইল রিসেন্টলি ডিটেক্টেড আইফোন 14 ডিভাইস, এখানে কিন্তু সবগুলো সিলেকশন করে দিতে পারেন। আপনি একটা জিনিস দেখেন যে ফেসবুকে একদম খুঁটিনাটি কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এখানে সিলেকশন করা, তাহলে দেখেন ফেসবুক বোঝে নাকি? ফেসবুক কিন্তু একজন ইউজারের ডিটেলস মানে সম্পূর্ণ জানতে পারে। মনে করেন আপনি আমার বন্ধু, আপনি আমার সম্পর্কে যতটা না জানেন, ফেসবুক তার সাথে বেশি আমার সম্পর্কে জানে। আমি ফেসবুক ব্যবহার করে কোথায় স্ক্রল করে কোথায় কোনটাতে যাই, কোনটা দেখি, কোন বিষয়গুলোতে আমি সময় ব্যয় করি, ফেসবুক কিন্তু খুবই ভালোভাবে জানে। ঠিক আছে, আমি মেসেঞ্জারে একজন কার সাথে চ্যাটিং করতেছে, কার সাথে গল্প করতেছে, কোন রিলেটেড পার্সনের কাছে, ফেসবুক খুব ভালো করে জানে। যার কারণে ফেসবুক আপনার সম্পর্কে খুব ভালো তথ্য রাখে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে টোটাল, এখানে যে ব্রাউজে হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার আছে, এই 3টা সেকশনে যত ফিচার গুলো আছে, যত অপশন আছে, প্রত্যেকটা অপশন স্টাডি করা। এই 3টা অপশন খুব ভালোভাবে স্টাডি করবেন। ঠিক আছে, এই 3টা অপশন খুব ভালোভাবে স্টাডি করবেন, এটা হচ্ছে আপনাদের আজকে হোমওয়ার্ক। তাহলে এই 3টা বিষয় যদি খুব ভালোভাবে স্টাডি করেন এনে সব তাহলে দেন। কি, আচ্ছা, যদি খুব ভালোভাবে স্টাডি করেন তাহলে হচ্ছে আপনার অডিয়েন্স সিলেকশন নিয়েও খুব ভালো একটা ধারণা হয়ে যাবে, খুব ভালো একটা নলেজ গেদার করতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে। আমি এটা লিখে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে এবার করেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা?
বলছি যে স্যার, যে বিষয়গুলো বোঝালেন, এই যে অপশন গুলো যে বললেন, এটা হচ্ছে আপনার, আমি যে বিষয় অ্যাড রান করবো সেই বিষয় শুধু সিলেকশন করতে হবে নাকি সবগুলোই একসাথে সিলেকশন করতে না হবে? না না, শুধুমাত্র সেটা, শুধুমাত্র যে যে বিষয় বিষয়ে তুমি থাকবে, তাই অ্যাড তো? রান করবা শুধুমাত্র সেটা, হ্যাঁ, তাছাড়া সব লাগবে না। কিন্তু সব উপর তোমার ও, ধারণা রাখলে পারে, কারণ তুমি যখন একজন ক্লায়েন্টের কাজ করবে, তোমার কাছে তো 10 জন ক্লায়েন্ট আসতে পারে, 10 জন 10 ধরনের বিজনেস থেকে আসতে পারে, তাহলে কি তোমাকে অবশ্যই 10 ধরনের অডিয়েন্স সিলেকশন করতে হবে। তাহলে যখনই তোমার এই তোমার হচ্ছে এখান থেকে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার সম্পূর্ণ তোমার রিড আউট করা থাকবে, তখন কিন্তু তুমি বুঝতে পারো যে আসলে কার জন্য কোন অডিয়েন্স আমাকে সিলেকশন করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার আর কি। কারো আর কোনো কোশ্চেন? যদি এটা নিয়ে আবার আগামীকাল আরো একটা ক্লাস হবে, আগামী